আজকে আমাদের ছোট্টুর 5 বছর হলো, কিন্তু ছোট্টুর পরিবার একদমই স্পেশাল। ওর একজন নয়, মোট 5 জন মা, 5 জন বাবা। আর ও কিন্তু এই 5 জন বাবা মার ভালোবাসা পেয়ে এবং আদর পেয়ে আস্তে আস্তে বড় হয়ে উঠছে। 5 জন বাবা মার সাথে সাথে ও আমাকেও বৌদিদি বলে ডাকে। আর ওর এই ডাকটা শুনতে এত ভালো লাগে যে কি আর বলবো। চারপাশে রঙিন বেলুন আর ঝলমলে ডিজাইনার লাইটিং, আলো দেখে মনে হচ্ছে ছোটুর নিজের কোনো কালারফুল জাদুকরি দুনিয়া। লাইটের চকমকে আলোয় চারপাশটা পুরো জাঁকজমক। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি যেখানে অনুষ্ঠানটা সবকিছু আয়োজন করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইনার আলো দিয়ে চারিদিকটা ঝলমলে করে সাজানো হয়েছে, ঠিক একটা বাচ্চার বার্থডেতে যেমনটা সাজানো উচিত। লাইটিংস অ্যান্ড বেলুনস সব কিছুই খুব সুন্দর করে অর্গানাইজড ছিল। মা এখানে শরবত খেতে খেতে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিল এই সাজানোগুলো কতটা সুন্দর হয়েছে, তাই না? বেশ কালারফুল লাগছে কিন্তু সব দিকটা। মানে একটা বাচ্চারও খুব ভালো লাগবে, আবার একটা বড় মানুষেরও বেশ ভালো লাগবে। এদিকে ঢুকেই বাঁ সাইডে আমাদের স্টল দেওয়া হয়েছিল, ফুচকা ছিল, তারপর চিকেন পকোড়া ছিল, তারপরে আমপান্না ছিল। এখানে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। সবাই যে যার মতো গল্পে ব্যস্ত ছিল। আর বাচ্চারা তো সারাটাক্ষণ ধরে মজা করেছে। এই যে দেখুন বাচ্চারা কি সুন্দর মজা করছে। ওরা কেউ কেউ আমপান্না খাচ্ছে, কেউ কেউ নাচানাচি করছে। তো এখানে স্টলে সবাই চিকেন পকোড়া নিচ্ছিল, আমি তাদের থেকেই একটা দুটো করে খাচ্ছিলাম। তো খেয়ে দেখলাম চিকেন পকোড়াটা বেশ ভালো হয়েছিল। আর ফুচকাটার তো কোনো কথাই হয় না, কারণ এই ফুচকার যে বৌদি এসছিলেন সেই বৌদি আমাদের খুব চেনা। আমাদের এই লোকালিটিরই একজন ফুচকা বিক্রেতা, তার ওয়াইফ উনি। তো ওনাদের ফুচকার খুব নাম আছে আমাদের এলাকায়। ফুচকাটা খুব ভালো করেন, বেশ খাস্তা, আর ফুচকাগুলো একটু বড়, যেটা আমার পক্ষে একটু প্রবলেম হচ্ছিল খেতে। তো যাই হোক, সবাই ফুচকা অনেকগুলো করেই খেয়েছে, আমিও প্রায় 8-9টা ফুচকা খেয়ে নিয়েছি। যাই হোক, বেলুন অ্যান্ড লাইট চারদিকে এত ঝলমল করছিল যে মানুষগুলোকে সবাইকে যেন খুব দেখেই মনে হচ্ছিল যে সবাই একটা খুশির আমেজে মেতে আছে। এখানে ওর মা সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছিল সবাইকে, তারপর ঘুরে ঘুরে কথা বলছিল সবার সাথে, ইয়ার্কি করছিল। এই যে মা আবার ওর মাকে ডেকে কি যেন বলছিল। তো এখানে সবাই ওরা বসেছিল, বসে আড্ডা দিচ্ছিল, ওয়েট করছিল। কি জানেন তো, এখানে আমরা যে কজন সে কজন ওর মাই আছি। হ্যাঁ, সবাইকেই ও মা ডাকে। তো এখানে বাপি একটা চিকেন পকোড়া নিয়ে খাচ্ছিল, সেটাই আমি ভিডিও। এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর মজা করছে, গোল গোল করে ঘুরছে। ওরা ওদের মতো ওদের জগতে কি সুন্দর রয়েছে, তাই না? দেখলেই এগুলো যেন মনটা ভরে যায়। তা আমি কিছুই বাদ দিইনি, আমি সবটাই ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এবার আমরা চলে এসেছি কেক কাটিংয়ের পর্বে। ছোটু তো গাড়ির অন্ধভক্ত, তাই কেকটাও তৈরি একদমই রেসিং কারের মতন। মাথায় রঙিন বার্থডে ক্যাপ পরে বাচ্চার দল কেককে ঘিরে নাচানাচি করছে। 5 জোড়া মা বাবাও আর ভালোবাসায় ওর অনুষ্ঠানটা খুব সুন্দর হয়ে উঠেছে। এখানে টেবিলের ওপরে কেকটা সাজানো ছিল, দেখতেই পাচ্ছেন কেকের ওপর সব কেক একদম গাড়ি দিয়ে ডেকোরেট করা। কেকটা যেমনটা ওর পছন্দ ঠিক তেমন করেই কেকটা করা হয়েছে। আর এখানে হচ্ছে এই ব্যানারটা ওর জন্যই করা হয়েছিল, ওর নামে আর কি। ওর ছোট্টবেলাকার ছবি দিয়ে দিয়ে এটাকে একটা কোলাজ টাইপ করে বানানো হয়েছে। তো এইবার হচ্ছে কেক কাটবে ও, সবার ওয়েট করছে সবাই ওকে ঘিরে। তো ওরও আর তর্স ছিল না, পেশেন্স থাকছিল না, ছোট্ট মানুষ তো। তো তাও অনেকক্ষণই ধৈর্য নিয়ে দাঁড়িয়েছিল, তাও মুখে হাসি ছিল ওর। আর ও সবসময় খুব হাসে, এটাই ভালো লাগে। ও খুব জলি বাচ্চা, সারাক্ষণ দৌড়ে বেড়ায়, সারাক্ষণ ছুটে বেড়ায়। ওর মধ্যে একটা জলি ব্যাপারটাই যেন সবাইকে আরও বেশি ওর প্রতি আকৃষ্ট করে। তো এখন ও বেশ ভ্যাবাচাকা খেয়ে গেছিলো একটুখানি, কারণ ও তাকিয়েছিল ক্যামেরা, এতগুলো ক্যামেরা ওর সামনে, যে কোনটার দিকে তাকাবে বুঝতে পারছিল না। সবাই ওর ভিডিও করছে, সবাই এতজন মিলে ওকে ভিডিও করছে, আর এতজন মিলে ঘিরেছিল। এই যে এবার হট করে উঠে ও কেকটা কাটতে শুরু করে দেয়। কেকটা কেটে নিয়ে
এবার যেটা করেছে সেটা তো আর বলার মতো না। কেকটা কেটেই ও আগে নিজে খেয়ে নিয়েছে ক্রিমটা, ওই যে ক্রিমটা নিজেই খেয়ে নিয়েছে। এইটা কিন্তু বেশ মজাদার লেগেছে যে ও নিজে নিজেই ক্রিমটা খেয়ে নিয়েছে। আমরা যেমন ছোটোবেলা মানে ছোটো থেকে আমরা এগুলো ব্যাপারগুলো আর কি জানতাম যে মাদের খাওয়াই, বা ওর মধ্যে ওইসব ও শত মাথায় নেই। ওর কেকটা খাওয়ানোর দরকার, ওই কাউকে খাওয়ানোর দরকার, ও নিজেকেই খাইয়ে দিয়েছে। যাই হোক, তো বাচ্চা মানুষ, এখন কিছু করার নেই। এবার ও ভাবছে যে কেকটা নিয়ে কাকে দেবে। তো আমি কেক কাটিং পর্ব মেটার পরেই সোজা চলে গেছিলাম আমাদের রাতের ডিনারের ওই যেখানে রান্না বান্না হচ্ছিল সেইখানে। তো কী কী রান্না হচ্ছিল সেটা এবার মা বলবে। গরম গরম ফিশ ফ্রাই, সফট কুলচা, মশলাদার কিমা চানা ছিল, সুগন্ধি জিরা রাইসও ছিল সঙ্গে, আর যেটা ছিল সেটা হচ্ছে চিকেন, চাটনি, মিষ্টি আর ঠান্ডা আইসক্রিমও এর সঙ্গে আমরা নিয়েছি সবাই। এখানে গরম গরম ফিশ ফ্রাই ভাজা চলছিল, আর ফিশ ফ্রাইয়ের গন্ধটা কিন্তু দারুণ আসছিল। আমাদের এই রাঁধুনি কিন্তু আমাদের এখানে বেশ ফেমাস হয়ে গেছেন, কারণ লোকনাথ পুজোতেও আমাদের যিনি রান্না করেছিলেন তিনি এই ছোটুর জন্মদিনেও রান্না করেছেন। আর এর আগেও একটা বিয়েবাড়িরও আমি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতেও কিন্তু উনিই রান্না করেছেন। মানে আমাদের পাড়ার সমস্ত অনুষ্ঠানে উনি মোটামুটি এখন আমাদের পার্মানেন্ট লোক হয়ে গেছেন। উনি খুব ভালো রান্না করেন। এই যে কুলচাগুলো, এই কুলচাগুলো না খেতে খুব ভালো লাগছিল। পনির আর কি দিয়ে একটা যেন স্টাফ করেছিল, স্টাফিংটা খুব সুন্দর হয়েছিল। আর এই কিমা চানাটা তো দারুণ হয়েছিল খেতে, দুর্দান্ত, বেশ ঝাল ঝাল। মানে কিমা চানাটা ওই কুলচার সাথে খুব ভালো লাগছিল আর কি, কন্ট্রাস্টে। যাই হোক, এখানে সবাই একটু ফটো সেশন করে নিচ্ছিলাম দাঁড়িয়ে, বউরা সবাই। আর এখানে এই যে খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, তাই সেটার ভিডিও করছিলাম। আর এখানে একটা পুচকু ছোট্ট সদস্য এসেছিল আমাদের সাথে, সে তারও ভিডিও করে